তোকে কোন জায়গায় নিয়ে যাব তুই দেখ। শুধু তাই নয়, একজন দার্শনিক বলেছেন চারখানা তাকে সারাশি আক্রমণ করবে। একটা হলে তার সামনে আত্মীয় স্বজনকে তুলে ধরবে, তার ছেলে পিলে বউ বিটি নাতি পোতা এদেরকে বিয়োগের ব্যথা। দ্বিতীয়, নিজের হাতের মালকে কামাই করে বিয়োগ ব্যথা। 3 নম্বর হলো দেহ থেকে আত্মাকে টানার বিয়োগ ব্যথা। আর 4র্থ নম্বর হচ্ছে ওই যখন ওর জানটা কবজ করা হবে তার মুহূর্ত আগে কোন জায়গাতে চললো ওকে দেখিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে মতের সব থেকে বড় কঠিন। বন্ধুরে, কওমে বানি ইসরাইল নবী মুসাকে বলছে, ও নবী মুসা, মানুষের মত প্রাণীর মত কেমন ভাবে হয়, আত্মাটা ভিতর থেকে কেমন ভাবে যায়। নবী মুসা রে, তুমি একবার আমাদেরকে বুঝিয়ে দাও। নবী মুসা বললেন, মত এমন একটা জিনিস যে মরবে সেই স্বাদ পাবে, পৃথিবীর কেউ বুঝাতে পারবে না। নিজের নিজের নসিবে মত লেখা আছে। তবে আমরা নবী, আমাদেরকে আল্লাহ ডানে বামে মানুষকে বোঝানোর কিছু ক্ষমতা দিয়েছে। বিধায় তোমাদেরকে একটু বোঝায়। বড়ের গাছের গাছ ছিল, অনেক বড়ের গাছ, ফুলের গাছের ঝাঁক ছিল। নবী মুসা নিজের চাদরটা ফুলের গাছের উপরে বিছিয়ে দিয়ে বলল, একটু হিলিয়ে দিয়ে একটা কোন ধরে টেনে বলল, মৃত কেমন হবে এটা আমি বলতে পারছি না, পৃথিবীর কেউ বলতে পারবে না, যে মরবে সেই জানবে। তবে একটু অনুশোচনা দিচ্ছে যে যেমন চাদরটা পটপট পটপট করে ছিঁড়ে আসে বড়ের গাছের ঝাঁকি থেকে, ওই রকম মানুষের ভিতর থেকে আত্মাকে টেনে বের করা হবে। ভাইয়া, শুধু যদি মত নামে ট্যাবলেটটা খাই আর মতটাকে যদি ভাবি, সব আমলের রাস্তা ঠিক হয়ে যাবে। মত এমন একটা জিনিস, ইমানদার কেমন করে মরবে ওরা এখন জমা রাখলাম, 1 মিনিট পর বলবো। তার আগে একটা ভেজাল মারি। ভেজালটা কি? এক শ্রেণীর লোক বলছে মানুষ মরে না, তাদের যুক্তি ঠিক আছে। তারা কোরআন থেকে বলছে যে হাদিস বা অন্য কিছু সহি তরিকের ব্যাপার নেই। তারা কোন একটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জায়গা মানে কি? এখানে গরম চা আছে ধরেন, এমনি করে লিখে, এটাকে বলে চুমক দেওয়া। চুমক, চুমু নয়, চুমক। চুমক দিয়ে খেলাম, 1 চুমক নিলাম, 2 চুমক নিলাম। আর যেটা পানি খায় ওটাকে বলে ঢপ ঢপ, বাংলাতে বলে ঢপ ঢপ। আর এটাকে কি বলে? চাটা, উর্দুতে বলে চিখা। তো এবার বলেন, জায়গা মানে চিখা, চিখা, এমনি করে চিখা। তো ওনারা বলছেন কুল্লু নাফসিন, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি প্রাণী, কুল্লু মানে প্রত্যেকটি, নাফসিন মানে প্রাণী, প্রতিটি প্রাণী, জায়গা মানে চিখবে, জিভ দিয়ে চাটবে, মত, মতে চাটবে। আমি একটা লেবুর রসকে চাটলাম,
আমি ক্ষীর চাটলাম, আমার হাতে মধু ছিল চাটলাম, আমি গুড়কে চাটলাম, তা বলে কি আমি গুড় হয়ে গেলাম, না আমি মধু হয়ে গেলাম, না আমি ক্ষীর হয়ে গেলাম। ওনাদের যুক্তি হচ্ছে প্রত্যেকটি প্রাণী মৃতকে চাটবে, মানুষ মরবে না, মৃতকে চাটবে। জি, আপনাদেরকে আমি দাওয়াত দিয়েছি, উদাহরণটা ভালো করে শুনেন। দাওয়াত দিয়ে বুফা করে দিয়েছি সিস্টেমটা, খাওয়ার বসে লয়, প্রথমে আছে ভাত, রুটি, মাছ, মাংস, সালাদ, ডিম, তারপরে আস্তে আস্তে তেলে ভাজা, রসগোল্লা, মিষ্টি দিতে দিতে দই, এই করতে করতে পাঁপড়, মানে 50 রকম খাবার দিতে দিতে শেষ কালে দিয়েছি চাটনি, ওইটা জিভে এলে আর প্যান্ডেল থেকে কাট। ওইটা যেই খাবি সে আর প্যান্ডেলে থাকবি না। তো আমার আল্লাহ জন্মের পরে খাবার শুরু করলো, মায়ের কাছে যখন কোলে আসলো তো আর শুরু হলো খানিক চিনির রস মুখেতে, খানিক মধুতে, এইটা দিয়ে শুরু হলো। এবার ওই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, গোটা চুষতে, তারপরে পরে করে হাড়, মাংস আর আম, আপেল চেড়িয়ে একেবারে হাড় পিসা করে পিষে যাচ্ছে। হলার নম্বর 36 হয়ে গেল। এবার চলতে 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 আমার আল্লাহ বলছে, তোর এই পৃথিবী নামের প্যান্ডেলের শেষ খাবারটা হচ্ছে মদ, ওটাকে যখনই চেটে দিবি প্যান্ডেল থেকে বেরিয়ে। ওনাদের যুক্তি কিন্তু এটা ফেলে যাওয়ার, এটা দার্শনিকদের কথা। ওনারা বলেন আপনার জীবনে কি কি খাবেন আল্লাহ লিস্ট বানিয়ে দিয়েছেন। আমার ওস্তাদজি কি কি খাবেন সারা জীবনে লিস্ট বানিয়ে দিয়েছেন। আমি কি কি খাবো লিস্ট বানানো আছে, কোন তারিখে কোথায় বসে খাবো লেখা আছে। এই লিখতে লিখতে শেষ কালে আছে একবার মদকে চেটে দিবি দুনিয়া থেকে চলে যাবি। তাই বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণী মৃতের স্বাদ গ্রহণ করবে। তার মানে এরা মরবে এ কথাটা ভুল, এরা মরবে না, এরা মৃতের স্বাদ গ্রহণ করবে। আর একটা উদাহরণ দিব তো ক্লিয়ার হয়ে যাবে কথাটা। এটা স্বাদ বললাম, আর একটা উদাহরণ দিব তো ক্লিয়ার হয়ে যাবে। ফারাক্কা থানায় বড় বাবু আছে, উপর থেকে নোটিশ হলো। নোটিশটা কি, যে বেনিয়া গ্রাম বলেন চাই ফারাক্কা বলেন বাল্লালপুর বলেন, কোন একটা গ্রামের নামে আসলো যে এই গ্রামে একটা কুখ্যাত ডাকাত আছে, তুমি যেদিন ওকে গুলি করে মেরে দেবে সেদিন তোমার ট্রান্সফার হয়ে যাবে। মানে সরকার ওকে এখান থেকে সরিয়ে বর্ধমানে দিয়ে দেবে, বাঁকুড়ায় দিয়ে দেবে, আরেকটা জায়গায় দিয়ে দেবে। ওকে মারলো না, ট্রান্সফার হয়ে গেল, এটার নাম ট্রান্সফার। এরপরে পরের দিন ও রাতে গুলি করে মেরেছে ওই ডাকাতকে, রাত 12টায় মেরেছে, আর 12টায় একে ওকে গাড়ি চাপিয়ে সঙ্গে সঙ্গে আর ফারাক্কা থানায় না রেখে সিধা চালান করে দিল বাঁকুড়ায় বরজোড়া থানা যাচ্ছে। এখানে অন্য থানার বড় বাবু চলে আসে। আপনার বড় বাবুর সঙ্গে কাজ ছিল, সকালবেলায় কাগজটা নিয়ে গেছে যে সহিটা নিব, তো মেজবাবু বসে আছে, বড় বাবু কই, বলে শেষ। শেষ শেষ মানে কি, মরে গেছে না ট্রান্সফার হয়েছে? জোরে বলে, সেইখানে শেষ। শেষ মানে মরে গেছে না ট্রান্সফার হয়েছে? আপনারা বলেন। আরে কথাটা হ্যাঁ না বলেনি, ট্রান্সফার হয়েছে, মরেনি। বন্ধুরা আমার, আমার আল্লাহ এই যে দেহটা দেখছেন, আগে এটা ক্লিয়ার করে। এই কথাগুলো বলবে কেন গো? যখন আত্মাকে বলবে। একটা মজার কথা 1 সেকেন্ড আপনাদেরকে পরীক্ষা করে দেখিয়ে দিই। সুসংবাদ, 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 আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা মনে মনে বলছি কি সংবাদ দেবে রে? তাড়াতাড়ি উঠেন, কে নেবেন সুসংবাদ বলে? কি
বলে এই মাঠে 4 জন হেসালে দাঁড়িয়ে আছে, যে যাবে 5 পিস, যে যাবে 5 পিস। তোর কপালে ঝাঁটা রে, এটা সুসংবাদ। হ্যাঁ, ভেবেছিলাম হয়তো কিছু বলবে, তাই আমার কথা বলে। আচ্ছা, মমতার কাছে কেউ যেতে চায়? আরে হ্যাঁ না বলে না? এতগুলো লোক সাথে চুপ করা, সেরা সিলের লোক এসছে, ও মানকে আসবি। তোমরা কেন চুপ করে বসে আছো? চোখ আর চোখ খালি করতে পারবে। সুসংবাদ এটা। মত সুসংবাদ না দুঃসংবাদ? ভালো সংবাদ না খারাপ সংবাদ? মত এরা রায় কার নাই মনালাও না, বক্তা দিয়েছেন, আমাকে আর পছন্দ করছে না। মত ভালো সংবাদ না খারাপ সংবাদ? হ্যাঁ, কে কে ভালো বুঝে উঠেন, হেসালেছেন তো? কে কে ভালো বুঝে উঠেন, হেসালিয়েছেন তো? পিস করে দিছে ঘড়ি তো এমন করবে যেখান দেখে। একটা মজার জিনিস একজন ফিলোজফার দার্শনিক বলেছে, দেখেন, একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে মত। খুব ভালো কিছু, একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে মত। আরেকবার বলছি, একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে মত। মানুষ যদি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মানুষ চেষ্টা করলো মত থেকে বাঁচার উপায় নাই। ঠিক আছে না? মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, চেষ্টা করেও মত থেকে বাঁচার উপায় নাই। কিন্তু বর্তমান মানুষ এত বোকা, মত থেকে বাঁচার যত চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। পেটে লাগছে, আরেকটা ডাক্তার বলে হলো না ধুলিয়ান, ধুলিয়ান ডাক্তার বলছে হলো না বহরমপুর রেফার। তাড়াতাড়ি চলে বাবা, পিজি দিয়ে 5 বার এত আকাঙ্ক্ষা। পিজি বলতে হবে না, চাচা বাঁচতে গেলে তোমাকে ভেলোরে যেতে হবে। তাড়াতাড়ি চলে বাঁচতেই হবে, কিন্তু উপায় নাই। তা ফিরলো না, তুমি মত থেকে যতই পালাবার চেষ্টা করো, মত তোমার থেকে গতিশীল, একদিন তোমাকে ছাপ্পা মেরে ধরবে। অতএব মত থেকে বাঁচার চেষ্টা করার থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা অনেক গুণে ভালো। তো মত হলো সুসংবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে একটি আয়াত এনেছেন, আয়াতটার নাম আয়াতুল কুরসি। মাইকে দিও না, এমনি মাইক গরম হচ্ছে না, বলেন ছেড়ে দেন, আমাকে আর পারছি না। ছোট ছেলেদের মুখ আছে, আমি ছোট ছেলে দাঁড়া উঠে ওর ভাবতে পালিয়ে গেল। আমি 11:30 ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আজরাইল যখন এসে বলবে যে তুমি, তোমার রব তোমার উপরে রাজি আছে, যেটা আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম, 1 সেকেন্ডের জন্য একটা আপনাদেরকে দিয়ে প্র্যাকটিক্যাল করব। খুব জ্ঞানের কথা বন্ধুরে, তার আগে হাদিসটি বলেনি। সূরা বাকারায় একটা আয়াত আছে, আয়াতটার নাম আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে আয়াতটার নামই হচ্ছে সিংহাসনের আয়াত। এই আয়াতটাতে আল্লাহর গদির বর্ণনা দেওয়া আছে, আল্লাহর সিংহাসনের বর্ণনা দেওয়া আছে। বন্ধুরে, বিশ্বনবী বলছেন এই আয়াতুল কুরসির ব্যাপারে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
حسنات ولا نار له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم বন্ধুরে দয়ার নবী বলছেন একটা চটি কিতাব আরব থেকে দিয়েছে দুয়ার কিতাব যার মধ্যে লিখে দিয়েছেন যে আল্লাহর নবী বলছেন এ আয়াতুল কুরসি প্রতিদিন যে ব্যক্তিটা